বন্ধুরা, কুচিয়ে নেওয়া পেঁয়াজের মধ্যে কিছুটা সুজি মিশিয়ে আজ বানিয়ে দেখাচ্ছি একদম নতুনত্ব দারুণ টেস্টি একটা রেসিপি। এর আগে এই রেসিপি না তো কখনো দেখেছেন আর না কখনো বানিয়ে খেয়েছেন। আশা করছি পেঁয়াজের এই নতুন রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তবে বন্ধুরা, আপনারা কিন্তু রেসিপিটা একদম স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহার না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি দেখুন 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে দুই প্রান্ত অল্প করে কেটে বাদ দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন কুচিয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কিন্তু একেবারে ঝিরিঝিরি করে কুচাচ্ছি না, মোটামুটি একটু দেখুন মোটা মোটা রেখেই কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আপনারা কিন্তু এই সময়টা আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে দেখুন সমস্ত পেঁয়াজগুলোকে কুচিয়ে কেটে নিয়েছি আর তুলে নিচ্ছি একটা পাত্রে। পেঁয়াজের কোয়াগুলোকে এরকম ভাবে একটু হাত দিয়ে ডলে ডলে ছাড়িয়ে নেব, যাতে করে কোয়াগুলো সুন্দরভাবে আলাদা হয়ে যায়। তো পেঁয়াজের কোয়াগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখুন। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি। এরকম ছোট বাটির 1 বাটি নিয়েছি সুজি। এখানে ওই মোটামুটি 50 থেকে 70 গ্রামের মতো সুজি আছে। একদম সরু দানার সুজিটা নিয়েছি, তবে তার থেকে অর্ধেকটা সুজি আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। বেশ সুন্দর পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত সুজিগুলো খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। সুজি কিন্তু একবারে পেঁয়াজের মধ্যে দেওয়া যাবে না, অল্প অল্প করে এর মধ্যে দিতে হবে। প্রথমে অর্ধেকটা সুজি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই পাত্রটায় যেহেতু একটু অসুবিধা হচ্ছে মাখতে, সেজন্য একটা বড় পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিলাম। খুব ভালো করে এখন সুজি আর পেঁয়াজ একসাথে মেখে নিতে হবে। বাকি যে অর্ধেকটা সুজি সাইডে সরিয়ে রেখেছিলাম সেটুকু পুরোটাই এখন দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে নেব পেঁয়াজটা সুন্দর সফট হয়ে আসা পর্যন্ত। সুজি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখানে আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। আর দিয়েছি ওই মোটামুটি ছোট চামচের 2 থেকে 3 চামচের মতো টক দই। সমস্ত মশলা আর টক দই দিয়ে খুব ভালো করে আবারও মেখে নিতে হবে। খুব ভালো মতো করে মেখে নিতে হবে, পেঁয়াজটা যাতে একদম সুন্দরভাবে সফট হয়ে যায়, সমস্ত মশলা যাতে পেঁয়াজের মধ্যে লেগে যায়। সুন্দর করে চটকে চটকে মেখে নিয়েছি। আর এখন এর মধ্যে দেব বড় চামচের 1 চামচ বেসন। বেসন কিন্তু খুব বেশি দেব না, এখানে আমি 1 চামচ বেসন দিয়েছি বড় চামচের, অল্প জল দিলাম। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। 4টে বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজের জন্য এখানে আমি বড় চামচের 1 চামচ বেসন ব্যবহার করেছি। একদম সামান্য করে এর মধ্যে জল দিয়েছি, খুব ভালো করে এখন চটকে মেখে নেব। মিশ্রণটা যেন একদমই পাতলা না হয়ে যায়, বেশ এইরকম টাইট করে কিন্তু মেখে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রেস্টে রাখবো, যাতে করে সুজিগুলো সুন্দরভাবে ফুলে যায়। পেঁয়াজের মিশ্রণটা 10 মিনিটের মতো রেস্টে থাকুক, এই সময় আমরা বাকি কিছু কাজ কমপ্লিট করে নিচ্ছি। চলে এসেছি ওভেনের কাছে। একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 4 কোয়া দিলাম রসুন। শুকনো লঙ্কা আর রসুন প্রথমে ভেজে নেব, যেহেতু রসুন আর লঙ্কাটা ভাজা হতে একটু সময় লাগে সেজন্যই প্রথমে দিয়েছি। হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মোটামুটি ওই চামচ মেপে 2 থেকে 3 চামচের মতো ভাজা বাদাম। চাইলে আপনারা কিন্তু এখানে কাঁচা চীনা বাদামও ব্যবহার করতে পারেন, আমার কাছে ভাজাটাই ছিল সেজন্য ভাজা চীনা বাদামটাই ব্যবহার করলাম। চীনা বাদাম যেহেতু ভাজা সেজন্য খুব বেশি ভাজবার দরকার নেই, হালকা একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাকা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছিলাম, সেটাকে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে এখন সমস্ত কিছু ভেজে নিতে হবে, টমেটো সুন্দরভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত, একদম সুন্দরভাবে সফট হয়ে যাওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব আর এগুলোকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। কিছুক্ষণ খুব ভালো মতো করে ঠান্ডা করে নিতে হবে।
তো একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম আর খুব ভালো করে ঠান্ডা হয়ে নিক, তারপরে আবারও দেখাচ্ছি। তো সমস্ত কিছু খুব ভালো মতো করে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা মিক্সির জার। ভেজে নেওয়া বাদাম, টমেটো, লঙ্কা, রসুন নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে। তার মধ্যে চামচ মেপে 2 চামচ দিলাম টক দই। সমস্ত কিছু একসাথে একদম মিহি করে বেটে নিতে হবে। তো দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি। চাটনিটা একদম সুন্দর করে বেটে নিয়েছি, নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। বন্ধুরা, এই রেসিপি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো এদিকে চাটনিটাকে সাইডে সরিয়ে রাখছি, তবে এখনো কিন্তু চাটনিটা পরিবেশন করার জন্য রেডি হয়নি। সেজন্য ওভেনে বসিয়েছি একটা তড়কা প্যান, কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে 1/2 চামচ দিয়ে দিলাম সর্ষে। সর্ষেটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। তড়কা লাগিয়ে নেব চাটনিতে, সেজন্য তড়কাটাকে রেডি করে নিয়েছি। চাইলে আপনারা এখানে কিন্তু কারি পাতাও ব্যবহার করতে পারেন। সর্ষে আর জিরে দিয়ে তড়কা লাগিয়ে নিলাম চাটনির মধ্যে। এতে করে চাটনির স্বাদটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। চাইলে আপনারা তড়কা না লাগিয়েও কিন্তু চাটনিটা পরিবেশন করতে পারেন, তবে এইরকম ভাবে একটু তড়কা দিয়ে চাটনি পরিবেশন করলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, চাটনির পাত্রটা সাইডে সরিয়ে রেখেছি আর এখন পেঁয়াজের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে নিয়েছি। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আর এখন ঢাকা খুলে নিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এখন এটাকে সাইডে সরিয়ে রেখে আবারও ওভেনের কাছে চলে যাব। টমেটো বাদাম ভাজা যে কড়াইটা সেটা নিয়েছি, সামান্য কয়েক ফোঁটার মতো দিয়ে দিলাম সর্ষের তেল। চাইলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। আমি সামান্য 2 থেকে 3 ফোঁটার মতো সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। আর এখন পেঁয়াজের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক এইরকম ভাবে দেখুন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমি খুব বেশি বড় শেপে তৈরি করছি না, এরকম একটু ছোট ছোট করে তৈরি করে নেব। এতে করে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। প্রথমে একটা পাশ ঢাকা দিয়ে মোটামুটি 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন অপর পাশটাকে উল্টে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে যায় আর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, ভেতরটা কাঁচা না থেকে যায়। অপর পাশ উল্টে দিয়ে আরো মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন দুটো পাশই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো প্রথম নাস্তাটা আমাদের খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে আর এখন এটাকে নামিয়ে রাখবো। দুটো পাশ বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর অবশ্যই একটু ঢেকে দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে না। তো প্রথম নাস্তাটাকে তৈরি করে নিয়েছি, একই রকম ভাবে দ্বিতীয় আরেকটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। সামান্য 2 থেকে 3 ফোঁটার মতো কড়াইতে তেল দিয়েছি। এখন পেঁয়াজের মিশ্রণ থেকে অল্প মিশ্রণ নিয়ে দেখুন এইরকম ভাবে ফ্রাইং প্যানের মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে দুটো পাশ ঢাকা দিয়ে দিয়ে এটাকেও কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। দ্বিতীয় নাস্তারও দুটো পাশ ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। দুটো পাশই বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এটাকেও তুলে নিচ্ছি একটা পাত্রে। এইরকম ভাবে বাকিগুলোও তৈরি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সমস্ত পেঁয়াজের নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি চাটনির সাথে। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো চাটনি বা টমেটো কেচাপের সাথেও পরিবেশন করতে পারেন। নাস্তাগুলো দেখুন কতটা লোভনীয় লাগছে, ওপরটা দারুণ ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।